তো বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, সুন্দরভাবে দেখবেন, কারণ এটা হলো টেকনিক্যাল কাজ। যদি আপনারা স্কিপ করেন তো কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন এবং প্রত্যেকের সংসারেও প্রয়োজন। তো চলুন বন্ধুরা, যারা কৃষিকাজ করেন তাদের জন্য খুব সুখবর। আমি খুব শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি ইঞ্জিন বিষয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ইঞ্জিনের দিকে চলে যাই। দেখতে পাচ্ছেন এটি হলো কিলো স্কোয়ার, যার বয়স মাত্র 3 বছর। তো এর মেন সমস্যা কি, স্টার্ট হচ্ছিল না। তো আমাদের যেটা সবার আগে এবং সব বিষয়ের আগে যেটা আমাদের ম্যানুয়ালি চেক করতে হয়, সেটা হলো ইনজেক্টর, যাকে আমরা সাধারণ ভাষায় নজেল বলে থাকি। তো এই ইনজেক্টরকে আমরা আগে খুলে উল্টো দিকে লাগাবো। লাগার পরে বাইরে এর প্রেশার দেখব। যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা ইনজেক্টরের ভিতরে যে নজেল থাকে সেটাকে বের করে নেব। তো আমরা সাধারণভাবে নজেল বলি, কিন্তু নজেল হলো যে ভিতরে ছোট্ট একটা অংশ থাকে সাদা চকচকে, সেটাই হলো নজেল। আর পুরো অ্যাসেম্বলটার নাম হলো ইনজেক্টর। তো আমরা সেখান থেকে নজেলটাকে বের করে নেব। বের করে নিয়ে দেখতেই পাচ্ছেন এরকম আমরা মাটি তেল, পেট্রোল, কেরোসিন, ডিজেল যাই পাবেন, তেলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার লাগিয়ে দেখবেন যদি নজেলের প্রেশার ঠিক হয়ে যায়। তো আজকের বিষয় ছিল আমার এতটুকু, কেননা আজকে আমি নজেল থেকেই কাজ সমাপ্ত করলাম এবং ইঞ্জিন স্টার্টও করে ফেললাম। তো কিছুক্ষণ ঠান্ডা করে আবার স্টার্ট করার চেষ্টা করব, কেননা অনেক সময় কি হয়, প্রত্যেকবারে যখন একবার স্টার্ট হয়ে যায়, তো যেহেতু আমরা এয়ার ক্লিনারে একটু ডিজেল ব্যবহার করেছি তো প্রথমে স্টার্ট করার জন্য, তো সেই কারণে হয়তো প্রথমে স্টার্ট হয়ে গেছে, এখন বারবার স্টার্ট হতে পারে। তো এই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে ইঞ্জিনটাকে। ঠান্ডা করে নেওয়ার পর আমরা আবারও স্টার্ট করব, তারপরে দেখব। আর নজেলের প্রেসারকে অ্যাডজাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডজাস্টিং স্ক্রু রয়েছে, যেটা নজেল ক্যাপ হিসাবে কাজ করে। এখানে টাইট লুজ করে আপনারা নজেল, এই বিষয়টা আপনাদের তখনই নির্ভর করবে যখন ইঞ্জিন স্টার্ট হবে, কিন্তু স্টার্টের পজিশন আপ অ্যান্ড ডাউন বা অন্য কোনো প্রবলেম করছে, ঠপ ধপ ঢপ ঢপ বা বিভিন্ন রকমের ব্যাঘাত জাতীয় আওয়াজ করতেছে, মনে হয় যে কোথাও ভেঙে গেল নাকি এরকম, তখনই আপনাদেরকে, যদি এরকম ভেঙে যাওয়ার মতো ঠক ঠক আওয়াজ করে, তাহলে নজলটাকে একটু লুজ দেবেন। আর যদি বেশি ধোঁয়া ছাড়ে এবং কখনো স্টার্ট বেড়ে যায় এবং কমে যায়, সেক্ষেত্রে হালকা হালকা করে আস্তে আস্তে টাইট দেবেন। যদি মেজারমেন্ট ঠিক না হয় তাহলে হালকা হালকা করে আবার লুজ দেবেন। যেখানে ঠিক পজিশন আসবে সেখানেই ছেড়ে দেবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। জয় হিন্দ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।